তো আপনারা প্রথমত ডিম ভাজি করলে আগে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে এইভাবে চটকাই ফেলবেন। চটকাই ফেলে পরে ডিম, আমি 2টা ডিম এভাবে ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে এখন আমি ডিমগুলো এভাবে চটকাই ফেলতেছি। ভালো করে পেঁয়াজের সাথে ডিম গোলা ফেললে ওই ডিম ভালো হয়। দেখেন একদম সাদা হয়ে গেছে ডিম চটকাইছি। তো এখন আমি তেল গরম হয়ে গেছে, আমি এখন ডিম ডালে দিতেছি। আমার তেল ভালো করে একটু গরম হয়নি, আমি বুঝতে পারিনি, এই জন্য দিয়ে দিলাম। আল্লাহ, ডিম ভাজা নাকি ভাইরাল হয়? আল্লাহ, তুমি আমার এই ডিম ভাজার সাথে সাথে আমার ভিডিওটা ভাইরাল করে দিয়ে। আর ফেসটা একটা ডাউন হয়ে গেছে, আমি জানি না আমার ফেস ডাউন হয়েছে কেন। আমাকে সবসময় আমার ডিম 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিলাম। অনেক সুন্দর হয়েছে ডিম ভাজা। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই ডিম ভাজার সাথে সাথে আমার ভিডিওটা যে ভাইরাল হয়। আমার ফেসটা একদম ডাউন হয়ে গেছে, আমি জানি না আমার কী ফেসে কী সমস্যা। আমি সবসময় লাইক কমেন্ট করি, সবসময় ফেসের সময় ভিডিও চাই ঠিক মতো টাইম মতো, তারপরে এমন হিসেবে আমি জানি না। আমার ফেসবুক বা আমার মনে হয় যত সম্ভবত আমার পছন্দ করে না, আমার ভিডিও ভালো লাগে না, সেই জন্য সবসময় আমার ডাউনে রাখি। ফেসবুক মামা আমারও তো একটা আশা ভরসা আছে, আমি তো একটা আশা করি ফেস চালাই। আমার যদি এভাবে দূরে সরে রাখেন তেমনি 4 ভাগ করছি আমি। তো এখানে লাল মোয়া মাছ দিয়ে, টমেটো দিয়ে, একটা আলু দিয়ে সুন্দর করে জাল জাল করে রান্না করতেছি। কেন হচ্ছে যে এগুলো মরিচ আর এই মাছগুলা তেলে ভাজি করে এগুলো দিয়ে ওই যে ভর্তা বানাবো বলছি, ভর্তা বানাবো। ভর্তা জাল জাল করে সুন্দর করে ভর্তা বানাবো। রোজার ভিতরে একদম বেশি জাল জালও ভালো লাগে।